কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি। এই কোরআনের মধ্যে কোনো কিছু নাই, শুধু পুরাতন লোকের কিসসা কাহিনী। নাউজুবিল্লাহ, কথাটা ঠিক বলেছে না বেঠিক বলেছে? পাক্কা বেঠিক বলেছে। বলছে কোরআনের মধ্যে কিছু নাই, শুধু পুরাতন লোকের কিসসা কাহিনী। এরকম কোরআন চেষ্টা করলে বানাতে পারি। কে বলতে আছে? নাজার ইবনে হারিস, রাদার মিল্লাত ইসলামিয়া। নবী আমার কোরআন তেলাওয়াত করতে আছেন গো, সমাতে কাফেরেরা বলতে আছে এই রকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারে। নবী আমার আল্লাহর দরবারে আরজ করেন, মাবুদ মাওলা গো, ওই মক্কার লোকেরা বলতে আছে এইরকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি। আল্লাহ বলতে আছেন হাবিব, ওটা নিয়ে কোনো চিন্তা করিও না, ওটা নিয়ে কোনো টেনশন করিও না, তুমি তাদেরকে শুনিয়ে দাও, তাদেরকে তুমি জানিয়ে দাও। নবী আমার বলতে আছেন আল্লাহ আমি কি জানাবো, তাদেরকে কি বলে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন উল ফাতু বিআশরি সুওয়ারিম মিসলিহি মুফতারায়াতি ওয়াদু মান ইশতাতাআতুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব তাদেরকে জানিয়ে দাও, তাদের দাবিতে তারা যদি সত্যবাদী হয়ে থাকে তো মাত্র তোমরা 10টা সূরা বানিয়ে দেখাও। কয়টা বলেন? 10টা সূরা বানিয়ে দেখাও। কোরআনের মধ্যে কতটা সূরা রয়েছে? 114টা। 114টা বানাতে হবে না, তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তো এই কোরআনের মতন মাত্র 10টা সূরা বানিয়ে দেখাও। নবী আমার ওই কাফিরদের কাছে আসে আর পরে বলতে আছেন যে তোমরা যে বলতে আছে এইরকম কোরআনের মতন কোরআন বানাতে পারি, কিন্তু শোনো গো, তোমাদেরকে এই কোরআনের মতন 10টা সূরা বানিয়ে দেখাও। 114 সূরা রয়েছে, 114 সূরা বানাতে হবে না, মাত্র তোমরা 10টা সূরা বানিয়ে দেখাও। তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া 10টা সূরার মোকাবিলাতে তারা এগিয়ে এলো না, 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না, 10টা সূরা বানাতে পারলো না। নবী আমার বলতে আছেন আল্লাহ এতক্ষণ তারা ফরফর করতেছিল, এতক্ষণ তারা বলতেছিল যে এইরকম কোরআনের মতন কোরআন চেষ্টা করলে বানাতে পারি, কিন্তু 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন হবে কোনো চিন্তা করতে হবে না, এবার তাদেরকে জানিয়ে দাও, এবার তাদেরকে বলে দাও। নবী আমার বলতে আছেন আল্লাহ আমি তাদেরকে কি জানিয়ে দেব? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাআতু বি সূরাতিম মিন মিসলি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাবিব তাদেরকে জানিয়ে দাও, তাদের দাবিতে তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে এই কোরআনের মতন মাত্র একটা সূরা বানিয়ে দেখা। সুবহানাল্লাহ। আল্লাহ কয়টা সূরা? 10টা তো পারলে না। তোদের দাবিতে তোরা যদি সত্যবাদী হয়ে থাকিস তাহলে একটা সূরা বানিয়ে দেখা। নবী আমার ওই মক্কার কাফিরদের কাছে আসার পরে বললেন তোমরা যে এতক্ষণ বলতেছিলে এরকম কোরআনের মতন কোরআন বানাতে পারি, কিন্তু 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলে না, 10টা সূরা বানাতে পারলে না। তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে তোমরা একটা সূরা বানিয়ে দেখাও। মেরাদা তারা একটা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না, একটা সূরা বানাতে পারলো না। নবী আমার আবার আল্লাহর দরবারে এসে বলতে আছেন আল্লাহ
এতক্ষণ তারা ফরফর করতেছিল, এতক্ষণ বলতেছিল এইরকম কোরআনের মতন কোরআন বানাতে পারি, কিন্তু 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না, 10টা সূরা বানাতে পারলো না, একটা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না, একটা সূরা বানাতে পারলো না। আল্লাহ এতক্ষণ খুব বকতেছিল যে এইরকম কোরআন বানাতে পারি, কিন্তু বানাতে পারলো না। আল্লাহ বলেন, হাবিব কোনো চিন্তা করতে হবে না, কোনো টেনশন করিও না, এবার তাদেরকে জানিয়ে দাও আল্লাহ রব্বে কায়নাত কোরআন মাজিদের মধ্যে ঘোষণা করেন, ফালিয়াতু বিহাদিসি মিসলিহি ইন কানু সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাবিব তাদেরকে জানিয়ে দাও তাদের দাবিতে তারা যদি সত্যবাদী হয়ে থাকে তাহলে মাত্র একটা আয়াত বানিয়ে দেখা, একটা আয়াত বানিয়ে দেখা। নবী আমার ওই কাফিরদের কাছে আসার পরে বলতে আছেন, এতক্ষণ বলতেছিল এরকম কোরআন বানাতে পারবো, 10টা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলে না গো, একটাও সূরা বানাতে পারলে না। তবে তোমাদের দাবিতে তোমরা যদি সত্যবাদী হয়ে থাকো তাহলে এই কোরআনের মতন একটা আয়াত বানিয়ে দেখা। বেরাদার তারা একটা আয়াতের মোকাবিলাতে এগিয়ে আসলো না। নবী আমার বলতে আছেন, রাব্বাল আলামিন তারা এতক্ষণ বলতেছিল এরকম কোরআনের মতন কোরআন বানাতে পারি, কিন্তু 10টা সূরা তো বানাতে পারলো না, একটা সূরার মোকাবিলাতে এগিয়ে আসলো না, একটা আয়াত বানাতে পারলো না। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হাবিব কোনো চিন্তা করিও না, কোনো টেনশন করিও না, এবার তাদেরকে জানিয়ে দাও কুল্লা ইনিস্তামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আয়াতু বিমিসলি হাযাল কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলতে আছেন, হাবিব তাদেরকে জানিয়ে দাও যে তোমরা জিন ইনসান একত্রিত হয়ে তোমরা একে অপরকেও যদি সহযোগিতা করো তবে এই কোরআনের মতন একটা সূরা বা আয়াত বানাতে পারবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। ইসলামে জিন ইনসান একে অপরকে যদি সাহায্য করে তবু এই কোরআনের মতন কোরআন বানাতে পারবে। বেরাদার তারা একটা সূরাও বানাতে পারলো না, 10টা পারলো না, একটা আয়াতও বানাতে পারলো না। তখন বলছে যে আমরা তো সূরাও বানাতে পারলাম না রে, একটা আয়াতও বানাতে পারলাম না, তবে এটা যে আল্লাহর কোরআন নয় এটা প্রমাণ করতে হবে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া তারা গোটা কোরআন খুঁজে খুঁজে 3টা শব্দ বের করলো যে এই শব্দগুলো বলে আরবের মানুষ বলে না। এই দেখো বলো সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই দেখেন তিনার বৌমার নামে কোরআন শরীফ দান করেছেন এবং 100 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। আমিন তিনার বৌমাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন, বলুন আমিন। আমিন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তারা বলতে আছে যে এটা আল্লাহর কোরআন নয়, প্রমাণ করতে হবে। 3টা শব্দ বের করলো খুঁজে খুঁজে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া তারা বলছে যে এইগুলা শব্দ আরবের মানুষ বলে না। হুজুয়া, কুব্বার, উজাব এই শব্দ বলে তারা বলে না। নবীর কাছে আসলো বলতে আছে, আপনি যে বলছেন যে এটা আল্লাহর কোরআন বলে কোনো সন্দেহ নাই, বলে আল্লাহর যদি কোরআন হতো তাহলে এই শব্দ কেন আরবের মানুষ বলে না? বলে কি শব্দ? বলে উজাব, কুব্বার, হুজুয়া এই শব্দ বলে না। বলে না। বলে তোমাদের মধ্যে যে আরবি সম্বন্ধে ভালো জানে, আরবি গ্রামার সম্বন্ধে জানে, তাকে নিয়ে আসো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া গোটা মক্কা খুঁজে খুঁজে একটা আপনার বৃদ্ধ মানুষকে নবীর দরবারে হাজির করেছেন।
নবী আমার বলতে আছেন এই ব্যক্তি কি আমার সঙ্গে মোকাবিলা করবে? বলে হ্যাঁ আপনার সঙ্গে মোকাবিলা করবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া স্টেজ সাজানো হয়েছে, স্টেজের মধ্যে উঠেছে গো নবী আমার মানুষটাকে কিভাবে তৈরি করছেন দেখুন। আর নবী মায়ার নবী বলতে আছেন আপনি স্টেজে উঠে যান, উঠে আপনি বক্তব্য শুরু করুন। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মানুষটা উঠে গেছে, বলতে আছেন আপনার বক্তব্য শুনতে পাই না, আপনি একটু বসে যান। বসে গেল, আবার যেন বলতে আছেন একটু উঠে যান, আবার যেন বলতে আছেন বসে যান। এই উঠ বস করতে করতে ওই মানুষটা রেগে বলতে আছেন আতাত্তাখিজুনা হুজুয়া। সুবহানাল্লাহ। ছাড়া আপনি আমার সঙ্গে ঠাট্টা মজাক করছেন। বলে সাইয়ুন খুব আমি বিদ্ধ হয়ে গেছি বলে বলে সাইয়ুন উজাবে, এটাও মোটেও ঠিক হচ্ছে না। তখন নবী আমার বলতে আছে এ মক্কার কাফিরেরা তোমরা দেখো তোমাদের মাস্টার তোমাদের ডাক্তার আজকে খুব হুজুয়া বলেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলতে আছেন যে তোমরা যে বলতেছিলে যে আরবের মানুষ বলে না, তোমাদেরই আজকে ডাক্তার মাস্টার আজকে বলেছে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া বলছে পালিয়ে আইরে, পারলাম না, চল ঘুরে চল। বেরাদার এত ঠগা ঠগলো, এত অপমান হলো, তবুও তারা কলমা পড়ে মুসলমান হলো না। আজকে আমরা চলতি পথে এত ঠগা ঠকছি, তবুও 5 ওয়াক্তের মুসল্লিটা হতে পারলাম। বাবজি ভাইরা নামাজটা পড়ার চেষ্টা করেন, গ্রামের মাদ্রাসায় নিজের ছেলে মেয়েদেরকে ভর্তি করার চেষ্টা করেন, কোরআনের শিক্ষা দেন। তাই তো স্যার বলেন কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। কোরআন মধুর বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। শোন মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, শোন মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। শোন মুমিন মুসলমান পড়ে দেখো না কোরআন, কত শান্তি পাওয়া যায়। কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি, কোরআন মধুরে বাণী আমি যখনই শুনি আমার মন ভরে যায়। বাবজি ভাইরা আপনারা দাঁড়িয়ে কেন আছেন, একটু বসে যান। এই বাবু লাও টাকাটা লাও। সুবহানাল্লাহ। এই দেখেন দান করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন, বলুন আমিন। আমিন। দাদা আপনারা বসে যান, বসার জায়গা রয়েছে, আর কিছুক্ষণ পরে বসার জায়গা পাবেন না, কিছুক্ষণ পরে স্টেজ ফুল হয়ে যাবে। ব্রাদার মিল্লাত ইসলামী আসুন, আজকে কোরআনের শিক্ষা নাই বলে মা বোনেরা আজকে বেপরদায় ঘুরছে। হ্যাঁ ঠিক না? কোরআনের যদি শিক্ষা থাকতো তাহলে আজকে একটা বোরখা পরে ঘুরতো। হ্যাঁ ব্রাদার মিল্লাত ইসলামিয়া আজকে আপনি জিন্সের গাঞ্জি টাইট জিনিস পরে আপনার কিনে দিচ্ছে। বাবজি ভাইরা নিজের মেয়েকে নিজের স্ত্রীকে পর্দার সহিত রাখার চেষ্টা করে। ব্রাদার নবী মুস্তাফা মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে আসলেন, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতে আছেন তিনার স্বামীকে হযরতে আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতে আছেন স্বামী গো আমার আব্বা জান মেরাজে গিয়েছিলেন, মেরাজ থেকে এসেছে, চলেন একটু আব্বার সঙ্গে দেখা করব। মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের স্বামীকে সঙ্গে করে নিয়ে নবীর দরবারে এসে হাজির হয়ে গেলেন।
মা ফাতেমা তিনি যেন দেখতে আছেন যেন নবী মুস্তাফা সিজদায় যেন রয়েছেন, সিজদায় পড়ে রয়েছেন। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি চিন্তা করছেন হয়তো নবী মুস্তাফা নামাজ আদায় করছেন, নামাজটা শেষ হয়ে যাক, তারপরে আমি আমার আব্বা জানের সঙ্গে কথাবার্তা বলবো, একটু আলাপ আলোচনা করব। বেরাদার মা ফাতেমা অনেকক্ষণ দাঁড়িয়ে থাকলেন গো, তবুও নবী আমার সিজদা থেকে মাথা উঠান না। মা ফাতেমা একটু লক্ষ্য করে দেখলেন যে নবী মুস্তাফার এই হাত মোবারক গুলো একেবারে জমিনের মধ্যে লেগে গেছেন। চিন্তা করেছেন না না নবী আমার হয়তো নামাজ আদায় করেন না। ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি একবার সিজদা থেকে মাথাটা উত্তোলন করুন। নবী আমার সিজদা থেকে মাথাটা উঠালেন। মা ফাতেমা তিনি যেন দেখতে আছেন আব্বা জানের চোখগুলো লাল হয়ে গেছে, যেন অশ্রু মোবারক ঝরতেই আছে। ফাতেমা তো জাহরা বলতে আছেন আব্বা গো আপনি কেন ক্রন্দন করতেই আছেন, আপনার চোখ মোবারক কেন লাল হয়ে গেছে? নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা বলবো নাকি? বলেন আব্বা জান বলেন কি হয়েছে একটু বলেন। নবী আমার বলতে আছেন বেটি ফাতেমা আমি মেরাজে গিয়েছিলাম রে বেটি, জান্নাত জাহান্নাম ভ্রমণ করলাম, আমি জাহান্নামের মধ্যে 6টা দৃশ্য দেখলাম রে বেটি। মা ফাতেমা বলতে আছেন আব্বা গো কোন 6টি দৃশ্য দেখলেন একটু দয়া করেন বলুন। নবী আমার বলতে আছেন বেটি রে 1 নাম্বার দৃশ্য আমি দেখলাম যে একটা মেয়ের চুল গুলাকে ধরে আকাশ থেকে বেঁধে দিয়েছে জাহান্নামের মধ্যে, আর মেয়েটা বাপরে মারে করে চিল্লাতে আছে। ওই দৃশ্য দেখলাম রে বেটি, মেয়েটার জিহ্বাতে জাহান্নামের আঁচ দিতে আছে। 3 নাম্বার দৃশ্য দেখলাম মেয়েটার ছাতির মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে আছে। 4 নাম্বার দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা যে মেয়েটার হাত পাকে ধরে জাহান্নামের তক্তাতে উঠাচ্ছে আর বসাচ্ছে। 5 নাম্বার আমি দৃশ্য দেখলাম রে বেটি ফাতেমা যে মেয়েটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। 6 নাম্বার দৃশ্য দেখলাম আমি যে মেয়েটাকে জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে। মা ফাতেমা বলতে আছেন আব্বা গো এই মেয়েদেরকে এই শাস্তি কেন দেওয়া হচ্ছে, এই আযাব কেন দেওয়া হচ্ছে? আব্বা গো একটু দয়া করে বলুন। নবী আমার বলে বেটি ফাতেমা তবে শোনো রে বেটি 1 নাম্বার যে দৃশ্যটা আমি বললাম যে এই মেয়েটার চুলকে ধরে জাহান্নামের মধ্যে ওঠাচ্ছে আর জাহান্নামের মধ্যে যেন বেঁধে দিয়েছে, মেয়েটা যেন বাপরে মারে করে যেন চিল্লাতে আছে। এই মেয়েটা কি গুনাহ করেছিল রে বেটি? শোনো যে এই মেয়েটা দুনিয়াতে পর পুরুষকে মাথার চুল দেখিয়ে বেড়াতো। কি দেখাতো? পর পুরুষকে মাথার চুল দেখাতো। আপনাদের এখানকার মা বোনেরা ভালো হয়তো চুল দেখায় না, হ্যাঁ চুল দেখায় না, কিন্তু আমাদের দিকে আছে যে মৌলভী সাহেবকে দেখলে পরে শুধু মাথায় কাপড় আর গোটা গ্রামের মানুষ দেখছে কোনো অসুবিধা হয় না। হ্যাঁ শুধু মৌলভী সাহেবকে দেখলেই পর্দা করতে হবে? এই মায়েরা সব সময় পর্দার সহিত চলার চেষ্টা করো। মা ফাতেমার মাথার চুলে আল্লাহর জিকির করত, চুলে জিকির করত। আর এখনকার মায়েদের মাথায় কি করছে গো? উকুনে ভর্তি, উকুনে ভর্তি। এক ব্যক্তি দাঁড়িয়ে বলছে মৌলানা সাহেব উকুনরা কয় ভাই জানেন? আমি বলি আমি উকুনের ব্যবসা করি নাকি? আপনি বলেন। বলছে উকুনরা হচ্ছে 3 ভাই। বলছে বড় ভাইয়ের নাম হচ্ছে ঢালা। আপনাদের দিকে কি বলে? ঢালা। বলছে বড় ভাইয়ের নাম ঢালা, মেজো ভাইয়ের নাম হচ্ছে সুঝালি, আর ছোট ভাইয়ের নাম বলছে লিখি। মা বোনেদের মাথায় উকুনে ভর্তি, চুলে জিকির করবে। ব্রাদার মিল্লাতে ইসলামিয়া মায়েরা বলবো একটু পর্দার সঙ্গে চলার চেষ্টা করেন।
একটা বোরখা কেনার চেষ্টা করেন। বিরাদার মিল্লাত ইসলামিয়া, নবী আমার বলতে আছেন এই মেয়েটা পর পুরুষকে চুল দেখে বেড়াতো, ওই কারণে এই শাস্তি নিয়োগ করা হয়েছে। তবে বলবেন যে চুল কি তাহলে কাউকেই দেখাতে পাবো না নাকি? হ্যাঁ, নিজের স্বামীকে দেখাতে পাবেন, কিন্তু পরপুরুষ যেন আপনার মাথার চুল না দেখে। নবী আমার বললেন এই মেয়েটা পরপুরুষকে চুল দেখিয়ে বেড়াতো, এই কারণে শাস্তি নিয়োগ করা হয়েছে। 2 নাম্বার নবী আমার বলে মেয়েটার জিহ্বাতে যেন জাহান্নামের আঁচ দেওয়া হচ্ছে। মা ফাতেমা বলতে আছেন আব্বা গো, এই মেয়েটা কি গুনাহ করেছে? নবী আমার বলতে আছেন যে এই মেয়েটা আল্লাহর এবং বান্দার নাশুকরি করত। বান্দার নাশুকরি কেমন করত? নিজের স্বামীকে খেতে দিত, খেতে বসতো, স্বামীর সঙ্গে বিবি ঝগড়া করত। আপনি হয়তো একদিন একটা শাড়ি কিনে এনে দিতে পারলেন না কোনো অসুবিধার কারণে, তো আপনার বিবি বলছে তোমার সংসারে আমি সুখ পেলাম না, এরকম বলে না? বলে না? এই কথা বলার কারণে আপনাকে আযাবে ভুগতে হবে। ও মা বোনেরা, আপনাদেরকে বলবো নিজের স্বামীকে ভালোবাসার চেষ্টা করুন, নিজের স্বামীর সঙ্গে মহব্বত রাখুন। স্বামী হচ্ছে স্ত্রীর পোশাক, স্ত্রী হচ্ছে স্বামীর পোশাক। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী আমার 2 নাম্বার বলেন যে এই ব্যক্তি নিজের স্বামীর নাশুকরি করত, এই কারণে তার জিহ্বাতে যেন আপনার আঁচ দেওয়া হচ্ছে জাহান্নামের। 3 নাম্বার নবী আমার বলে এই মেয়েটা এই ছাতের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে আছে গো, এই মেয়েটা কি গুনাহ করেছিল? নবী আমার বলেন এই মেয়েটা নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো। নিজের স্বামী থাকা সত্ত্বেও অন্য ছেলের সঙ্গে ভালোবাসা রাখতো। মায়েরা নিজের স্বামীকে ভালোবাসে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, 4 নাম্বার নবী আমার বলে যে মেয়েটা হাত পাকে বেঁধে দিয়ে জাহান্নামে উঠাচ্ছে আর বাসাচ্ছে। মা ফাতেমা বলেন আব্বা গো, এই মেয়েটা কি গুনার কাজ করেছে যে তাকে জাহান্নামে উঠাচ্ছে আর বাসাচ্ছে? নবী আমার বলে বেটি ফাতেমা, এই মেয়েটা সারা বছর নাপাক থাকার কারণে এই মেয়েটাকে জাহান্নামের তাতে উঠাচ্ছে আর বাসাচ্ছে। একটা মেয়ে সারা বছর কিভাবে নাপাক থাকলো? আপনারও মা বোন আছে, আমারও মা বোন আছে। মা বোনেরা যখন আপনার নাপাক হয়, নাপাক অবস্থায় যদি নখের মধ্যে নখ পালিশ যদি ব্যবহার করে, সে যদি ফরজ গোসল করে, ফরজ গোসল হবে? হবে? নখের মধ্যে যদি নখ পালিশ থাকে, ওযু যদি করে ওযু হবে না, নামাজ যদি আদায় করে নামাজও হবে না। তবে বলুন ওই মেয়েটা মনে করছে আমি ফরজ গোসল করে নিলাম, আমার ফরজ গোসল আদায় হয়ে গেল, নখের মধ্যে নখ পালিশ পানি পৌঁছালো না গো, তাহলে বলুন ওই মেয়েটা সারা বছর নাপাক থাকলো কিনা? মায়েরা আজ থেকে তওবা করেন, যিনারা নখ পালিশ ব্যবহার করছেন যে নখ পালিশ আর ব্যবহার করব না, তওবা করুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, অনেক মায়েরা আপনার ছেলেরাও নখের আপনার নখ বড় রাখে। নখ বড় রাখে না? নখ বড় রাখে। নবী আমার বলেন যেই ব্যক্তি হাতে নখ বড় রাখে সে আমার তরিকার মধ্যে নয়, সে আমার তরিকার মধ্যে নয়। যেই ব্যক্তি জুম্মার দিনে নখ কাটলো সেই ব্যক্তি 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকলো। জোরে বলুন সুবহানাল্লাহ। 10 দিন বালা মুসিবত থেকে হেফাজতে থাকবে। তবে নখ কাটার সুন্নাত তরিকা কোন আঙ্গুল থেকে শুরু করতে হবে? কোন আঙ্গুল থেকে কাটতে হবে? এই দেখেন ডান হাতের এই শাহাদাত আঙ্গুল থেকে শুরু করবেন, এই আঙ্গুল থেকে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, হয়ে গেল। বুড়ো আঙ্গুল বাদ থাকলো। বাম হাতের এই কোন আঙ্গুল থেকে শুরু করবেন, এই দিক থেকে কাটতে কাটতে চলে আসলে শেষে এই বুড়ো আঙ্গুলটা কাটলে। এটা হচ্ছে নখ কাটার সুন্নাত তরিকা। আমল করতে পারবেন তো? পারবেন তো ইনশাআল্লাহ? বলেন ইনশাআল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামী, এটা হচ্ছে সুন্নাত তরিকা নখ কাটার। তো ব্রাদার মায়েরা, বাবজি ভাইরা বলবো নখ কখনো বড় রাখবেন না। নখ জুম্মার দিনে কেটে নেবেন। জুম্মার আগে যদি বড় হয়ে যায় তো আগে দিনে কেটে নিতে পারেন, কিন্তু জুম্মার দিনে নখ কাটা হচ্ছে সুন্নাত। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, নবী আমার বলেন এই মেয়েটা সারা বছর নাপাক থাকার কারণে
এই মেয়েটার কে আপনার জাহান্নামের তক্তাতে ওঠাচ্ছে আর বসাচ্ছে। 5 নাম্বার দৃশ্য নবী আমার বলেন, মেয়েটার চেহারা একেবারে গাধার মতন হয়ে গেছে। মেয়েটা কি গুনাহ করেছিল গো? নবী আমার বলেন, এই মেয়েটা চুগলখড়ি করত আর মিথ্যা কথা বলতো। সুবহানাল্লাহ। কি করতো? চুগলখড়ি করতো আর মিথ্যা কথা বলতো। কেউ যদি মিথ্যা কথা বলে তার কাছ থেকে ফারিস্তা 1 মাইল দূরে সরে যায়। বাপজি ভাইরা, মা বোনেরা, মিথ্যা কথা বলবেন না, চুগলখড়ি করবেন না, কাউরির বাড়ি ভাঙার চেষ্টা করবেন না। ঝগড়া কেউ লাগিয়ে বেড়ায়, ঝগড়া লাগাবেন না। নবী আমার মেরাজ থেকে আসলেন, হযরতে আয়েশা সিদ্দিকাকে বলতে আছেন, বিবি আয়েশা, আমি আজকে খুব খুশি আছি রে বিবি। আজকে আমার কাছে যেই জিনিসটা চাইবে রে বিবি, আমি সেই জিনিসটা তোমাকে দেব। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই চিন্তায় চিন্তিত হয়ে গেছেন, আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো? আখিরাত চাইবো না দুনিয়া চাইবো? দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে, আখিরাত যদি চাই দুনিয়া ছুটবে। আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো? আপনি আমি যদি নিজের স্ত্রীকে বলতাম, বিবি রে আজকে আমি খুব খুশি আছি, এ ঝুনঝুনির মা আজকে আমি খুব খুশি আছি, আজকে সুবহানাল্লাহ, এই দেখেন 4000 টাকা দামের সোনার ফুল, সুবহানাল্লাহ, দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করেন এবং তিনাকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন। এবং আবার সুবহানাল্লাহ 500 টাকা দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনার দানকে কবুল করে নিয়ে তিনার আত্মীয় স্বজনকে, এটা বাবু সাইডে রাখো। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, কি বলতেছিলাম মনে নাই? হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা চিন্তায় চিন্তিত হয়ে গেছেন, আমি নবীর কাছে কি চাইবো? সুবহানাল্লাহ, এই দেখেন এই বাবু 100 টাকা দান করেছেন, তিনার দানকে কবুল করেন, আমিন। ব্রাদারি মিল্লাতে ইসলামিয়া, হযরত আয়েশা সিদ্দিকা বলতে আছেন যে আমি নবীর কাছে কি চাইবো? আমি যদি নিজের বিবিকে বলতাম, বিবি রে ও ঝুনঝুনির মা আজকে আমি খুব খুশি আছি, আজকে আমার কাছে যে জিনিসটা চাইবি সেটাই তোকে দিব রে বিবি। তো আপনার আমার বিবি কি বলবে? এই মেন রাস্তার ধারে 2 বিঘা জমি আছে, 10 কাঠা আমার নামে করে দেন, হয়তো 4 ভরি সোনা আছে, 1 ভরি আমার নামে করে দেন, এটাই চাইবে? হ্যাঁ, হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে কি চাইছেন গো? তিনি চিন্তায় চিন্তিত হয়ে গেছে, আমি আখিরাত যদি চাই দুনিয়া ছুটবে, দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে, আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো? হযরত আয়েশা বলতে আছেন, হুজুর যদি আপনি অনুমতি দেন তাহলে আপনার প্রিয় সাহাবী আমার আব্বাজান হযরতে আবু বকর সিদ্দিককে একটু আমি জিজ্ঞাসা করে আসতাম। বলে বিবি আমার কাছে নিবি, আর তোর আব্বার কাছে জিজ্ঞাসা করতে হবে, যা তোর আব্বার কাছে জিজ্ঞাসা করে আস। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা পা করে আব্বা জানের কাছে এসে হাজির হলেন, বলেন আব্বা গো, আমার নবী বলেছেন আজকে আমি খুব খুশি আছি রে বেবি, আজকে আমার কাছে যে জিনিসটা চাইবে আমি সেই জিনিসটা তোকে দেব। আমি ভেবে উঠতে পারছি না, আমি যদি আখিরাত চাই দুনিয়া ছুটবে, দুনিয়া যদি চাই আখিরাত ছুটবে। আব্বা গো, আমি নবীর কাছে কোন জিনিসটা চাইবো ভেবে উঠতে পারছি না, আব্বা একটু দয়া করে বলে দিন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে আছেন, বেটি আয়েশা, আমার নবী মেরাজে গিয়েছিলেন আল্লাহর সঙ্গে, অনেক কথোপকথন হয়েছে, আল্লাহর সঙ্গে কথা হয়েছে, ওই কথার মধ্য থেকে একটা কথা তুমি জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহ। আল্লাহর সঙ্গে
অনেক কথোপকথন হয়েছে। ওই কথার মধ্য থেকে বেটি আয়েশা একটা কথা জিজ্ঞাসা করবে, যখন নবী বলবে ওই কথাটা আবার আমাকে এসে বলিও রে বেটি। বলে আব্বা ঠিক আছে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর কাছে আসলেন। আসার পরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনি মেরাজে গিয়েছিলেন, আল্লাহর সঙ্গে অনেক কথোপকথন হয়েছে, ওই কথার মধ্য থেকে একটা কথা আমাকে বলে দেন। নবী বলে, বিবি আয়েশা, তুমি ওই কথা জানতে চাও রে বিবি? তবে শোনো রে বিবি, আল্লাহ রাব্বুল আলামিন আমার সঙ্গে ওয়াদা করেছেন, কেউ যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারে তার জন্য জান্নাত গ্যারান্টি। জোরে বলুন সুবহানাল্লাহ। কেউ যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারে গো, আপনার সঙ্গে আপনার ভাইয়ের ঝগড়া হয়ে আছে, তৃতীয় জন এসে যদি মিলিয়ে দিতে পারে, এক করে দিতে পারে, তার জন্য হলো জান্নাত গ্যারান্টি। এই কথা শোনার পরে নবীর কাছে অনুমতি নিয়ে আবার যেন হযরত আয়েশা সিদ্দিকা তিনি যেন আব্বা জানের কাছে আসলেন। আব্বার কাছে আসার পরে বলেন, আব্বা গো, নবী আমার বলেছেন যে টুটা ভাঙা মনকে কেউ যদি এক করে দিতে পারে তার জন্য হলো জান্নাত গ্যারান্টি। এই কথা শোনার পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যেন অঝর নয়নে ক্রন্দন করতে আরম্ভ করেছে। সুবহানাল্লাহ। আব্বা, খুশির খবর শুনে আপনি ক্রন্দন করছেন কেন? বলে, বেটি আয়েশা, তুমি একটা দিক ভেবেছো রে বেটি, তুমি অপর দিকটা ভাবনি। যদি টুটা ভাঙা মনকে এক করে দিতে পারলে জান্নাত গ্যারান্টি হয় রে বেটি, তাহলে কেউ যদি ভালো মনকে ভেঙে দেয় তার জন্য কি হতে পারে? সুবহানাল্লাহ। কেউ টুটা ভাঙা মনকে এক করে দিলে জান্নাত গ্যারান্টি, তাহলে ভালো মনকে যদি কেউ ভেঙে দেয় তার জন্য কি হতে পারে? কি হতে পারে বুঝে নিয়েছেন বাবজি ভাইরা? বলবেন যে তাহলে পাশের বাড়ি তো ঝগড়া লেগে আছে, তাহলে মিলিয়ে দিই, তাহলে তো জান্নাত পেয়ে নিব। হ্যাঁ, নামাজ পড়বেন না, লোকের ক্ষতি করে বেড়াবেন, হ্যাঁ জান্নাত পাবেন? আপনাকে কর্ম করতে হবে, নামাজ আদায় করতে হবে, ভালো কাজ করতে হবে, তবে তো জান্নাত পাবেন। ব্রাদারি মিল্লাত ইসলামিয়া, বাড়ি ভাঙার চেষ্টা করিয়েন না, ঝগড়া লাগার চেষ্টা করিয়েন না, বিবাদ লাগার চেষ্টা করিয়েন না। তাই তো স্যার বলেন, যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ। জোরে হবে না? সুবহানাল্লাহ। তোমরা একটু থামো, দাদা চাচারা একটু বলেন, একটু হাত তুলে বলেন, ইয়া রাসূলুল্লাহ, যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। একটু যদি আপনারাও বলেন তো ভালো লাগে। হ্যাঁ, আমি মুর্শিদাবাদ থেকে এসেছি গো, এসে আধা ঘন্টাও আরাম পাইনি, এসে স্টেজে উঠেছি, অত দূর থেকে এসে আবার স্টেজে উঠে গেছি। বাবজি ভাইরা, আপনাদের দোয়া বলে এই চলছে, আপনারা একটু যদি আমার সঙ্গেও বলেন তো বেশি ভালো লাগবে। বলতে পারবেন তো? মোহাম্মদ রাসূলুল্লাহ এই কথাটা বলবেন, যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ, মোহাম্মদ রাসূলুল্লাহ। ঈমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ।
ইমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যাহার মাথায় করতো সদা মেঘের ছায়া আসমানের মেঘের ছায়া আরো জোরে যাহার মাথায় করতো সদা মেঘের ছায়া আসমানের মেঘের ছায়া যাহার মাথায় করতো সদা মেঘের ছায়া আসমানের মেঘের ছায়া যাহার মাথায় করতো সদা মেঘের ছায়া আসমানের মেঘের ছায়া আসমানের মেঘের ছায়া সেই ছায়া বিহীন কায়া মোহাম্মদ রাসূলুল্লাহ সেই ছায়া বিহীন কায়া মোহাম্মদ রাসূলুল্লাহ ইমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ইমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ ইমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ পাবে না কুল জাহানেতে কেউ মর্তবা এমন প্যারে মুস্তাফার মতো পাবে না কুল জাহানেতে কেউ মর্তবা এমন প্যারে মুস্তাফার মতো পাবে না কুল জাহানেতে কেউ মর্তবা এমন প্যারে মুস্তাফার মতন প্যারে মুস্তাফার মতন সেই আম্বিয়াদের সরদার মোহাম্মদ রাসূলুল্লাহ সেই আম্বিয়াদের সরদার মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ রহমত বারি পেতে যদি চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহর মহব্বতে রহমত বারি পেতে যদি চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহর রহমত বারি পেতে যদি চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহর পেতে চাও তুমি আল্লাহর ধরে থাকতে হবে দামান মোহাম্মদ রাসূলুল্লাহ ওরে থাকতে হবে দামান মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ইমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ যেদিকে দেখি সেদিকে মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ইমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ ইমানেরই ওই জান মোহাম্মদ রাসূলুল্লাহ মোহাম্মদ রাসূলুল্লাহ ব্রাদার মিল্লাত ইসলামিয়া বলতেছিলাম যে এই মেয়েটা মিথ্যা কথা বলতো চুগলখড়ি করতো ওই কারণে মেয়েটার চেহারা গাধার মতন হয়ে গেছে নবী আমার বলেন 6 নম্বর দৃশ্য মেয়েটাকে জাহান্নামে ওঠাচ্ছে আর বাসাচ্ছে এই মেয়েটা কি গুনাহ করত গো নবী আমার বলে এই মেয়েটা কথায় কথায় খোঁটা দিত খোঁটা দেওয়া বুঝতে পারলেন তো খোঁটা দিত এই কারণে মেয়েটাকে জাহান্নামে উঠাচ্ছে আর বসাচ্ছে ও মায়েরা এই 6টা কাজ যদি আপনারা মেনে চলতে পারেন গো তাহলে আপনাদের উপকার রয়েছে মেনে চলতে পারবেন তো মায়েরা
পারবেন তো? বলেন ইনশাআল্লাহ, চেষ্টা করবেন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমার মতন তো হতে পারবেন না, মা ফাতেমার বাঁধি হয়ে যান, কানিজ হয়ে যান। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে কাজ কর্ম করে আপনার হাতে ছিলকা ফেলে দিয়েছে, ঘরটা পড়ে গেছে কাজ কর্ম করে। মা ফাতেমা কাজ করে হাতে ছিলকা পড়ে গেছে। এখনকার বৌমা হাতে ছিলকা ফেলবে গো, জাঁতা ঘোরাবে, জাঁতা ঘোরাবে, জাঁতা এখন উঠে গেল। জাঁতা বুঝতে পারলেন তো? চাক্কি। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মা ফাতেমা জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলতে আছেন, বিবি রে, বাড়িতে তো কাজ কর্ম করে তোমার হাতে ছিলকা পড়ে গেছে রে বিবি, তোমার আব্বাজানের কাছে যাও, যাওয়ার পরে দেখো অনেক গোলাম রয়েছে, একটা গোলাম তোমার আব্বা জানের কাছ থেকে নিয়ে আসো। বলে স্বামী গো, আপনিও আমার সঙ্গে চলুন। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমা তিনার স্বামীকে সঙ্গে করে নিয়ে আপনার জন্য দয়ার নবী মায়ার নবীর কাছে এসে হাজির হলেন। বলতে আছেন, হুজুর গো, আমার বাড়ির কাজ কর্ম করে আমার হাতে ছিলকা পড়ে গেছে, আমার হাতে ঘরটা পড়ে গেছে। আব্বা গো, একটা গোলাম আমাকে দিন, বাড়ির কাজ কর্ম করবে, আমার সহযোগিতা করবে। নবী আমার বলে, বেটি রে, না না, তোকে দেওয়া হবে না রে, গোলাম দেওয়া হবে না রে বেটি, তোকে আমি গোলামের থেকে একটা উত্তম জিনিস দেব। জোরে বলুন ও বেটি ফাতেমা, আমি তোমাকে গোলামের থেকে একটা অতি উত্তম জিনিস দেব রে বেটি। বলে আব্বা গো, কোন জিনিসটা দেবেন একটু দয়া করে বলুন। বলে বেটি ফাতেমা, তবে শোনো রে, রাত্রি বেলায় যখন তুমি ঘুমাতে যাবে রে বেটি, ওই সময়তে একবার আয়াতুল কুরসি পাঠ করে নিও, 33 বার সুবহানাল্লাহ পড়িও, 33 বার আলহামদুলিল্লাহ পড়ো, আর 34 বার আল্লাহু আকবার পাঠ করো রে বেটি। তোমার কাজকর্ম করে শরীরে আঘাত হয়েছে, ব্যথা হয়েছে রে বেটি, তুমি এই তাসবিহ ফাতেমা পাঠ করবে, তোমার দুঃখ বেদনা সব দূরে সরে যাবে। বেরাদার, কি বললেন? আয়াতুল কুরসি। বাবজি ভাইরা, আয়াতুল কুরসিটা একটু মুখস্থ করে নেবেন। আর এটা তো আপনারা সবাই পড়েন, মা বোনেরাও পড়ে, আপনারাও পড়েন। তাসবিহ ফাতেমা, তাসবিহ ফাতেমা এটাকে বলা হয়। তো শুধু তাসবিহ ফাতেমা, তাসবিহ ফাতেমা পড়েন না। হ্যাঁ, এক চাচার সঙ্গে দেখা হলো, চাচা গল্প করছে, এদিকে তাসবিহ গুনছে। বলে চাচা কি পড়ছেন? বলে বাপ কুল পড়ছি, কুল। বলে কুল ইয়া আইয়ুহাল কাফিরুন পড়ছেন? বলে না। কুল হুয়াল্লাহু আহাদ পড়ছেন? বলে না। তাহলে কি পড়ছেন? কুল আউযু বিরাব্বিল ফালাক। বলে না। কুল আউযু বিরাব্বিন নাস। তাহলে কি পড়ছেন? বলছে বাপ কুল পড়ছি, কুল। তো বলে একটু শুনান চাচা। তো বলছে কুল 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 কুল। আচ্ছা বলেন তো, এই কুল 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 যদি করে তো নেকি পাবে? এ কুলও যাবে, ও কুলও যাবে, দুই কুলই যাবে আপনার। বেরাদার, তো শুধু তাসবিহ ফাতেমা, তাসবিহ ফাতেমা না, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এটা 5 নামাজেও আপনি পড়বেন, অনেক উপকার রয়েছে। তো বেরাদার মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমাকে বললেন, বেটি গোলামের দরকার নাই, তুমি এটাই পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। বেরাদার মিল্লাত ইসলামিয়া, মা ফাতেমা বাড়িতে কাজ কর্ম করতেন গো, কোরআনের তেলাওয়াত করতেন, কোরআন পড়তেন, বাড়িতে ঝাড়ু দিচ্ছেন, মুখে কোরআন তেলাওয়াত করছেন, রান্না করছেন, কোরআন তেলাওয়াত করছেন। এখন তো মা বোনেরা শুধু খালি মোবাইল, বড় বড় মোবাইল, কোরআন তেলাওয়াত করছে। যখন মানুষ মারা যাচ্ছে তখন কোরআন তেলাওয়াত করছে। হয়তো রমজান মাসে হয়তো বের করলো তো করলো, না হলে ওই তাকেই আপনার ঝুল পরে ভর্তি। মায়েরা, বাবজি ভাইরা,
কোরআনটা একটু তেলাওয়াত করার চেষ্টা করবেন। যত কোরআন তেলাওয়াত করবেন তত দিলের ময়লা ঝরতে থাকবে, আপনার গুনাহ ঝরতে থাকবে। মা ফাতেমা তো জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইমাম হাসান হুসাইনকে দোলনা করতেন, ঘুমাতেন গো। ওই সময়তেও কোরআন তেলাওয়াত শোনাতেন ইমাম হাসান হুসাইনকে, কোরআন শুনিয়েছেন, ঘুমাতেন গো। বেরাদার মা ফাতেমা কেমন ইবাদত করতেন গো। বেরাদারি মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রোজা রেখেছেন দুপুরের টাইমে। উম্মে আয়মান চিন্তা করলেন একটু আমি ফাতেমার বাড়িতে যাব, ফাতেমার বাড়িতে যাব, একটু ফাতেমার সঙ্গে আলাপ আলোচনা করব। ব্রাদার মিল্লাত ইসলামিয়া মা ফাতেমা সুবহানাল্লাহ একজন ভাই 100 টাকা দান করেছেন, তিনার দানকে কবুল করেন আমিন। মা ফাতেমা রমজান মাসে আপনার রোজা রেখেছেন দুপুরের টাইমে উম্মে আয়মান তিনি চিন্তা করলেন আমি একটু ফাতেমার বাড়িতে যাব, ফাতেমার সঙ্গে একটু কথাবার্তা বলবো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া উম্মে আয়মান পাপা করে মা ফাতেমার দরজায় এসে হাজির হয়ে গেছেন। দরজা বন্ধ রয়েছে, দরজা যেন খোলা নাই, দরজাতে একটু ফাঁক ছিল আপনার। মা ফাতেমা বাড়ির ভিতরে রয়েছেন, উম্মে আয়মান বাড়িতে বাইরে থেকে যেন আওয়াজ পাচ্ছেন, যেন আপনার জাতা যেন জাতা ঘোরার আওয়াজ পাওয়া যাচ্ছে। মা ফাতেমা বাড়ির মধ্যে রয়েছেন, উম্মে আয়মান দরজা থেকে দেখতে আছেন, দরজাতে একটু ফাঁক ছিল, ওই ফাঁক থেকে উম্মে আয়মান দেখতে আছেন মা ফাতেমা বারান্দায় ঘুমিয়ে রয়েছেন, আর মা ফাতেমার চাকে ঘুরতে আসে। জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষ দেখা যায় না, জাতা ঘুরতে আছে। ইমাম হাসান হুসাইনের দোলনা দলতে আছে। মহব্বতে বলুন উম্মে আয়মান চিন্তা করতে আছেন। এ বাবু না, এদিকে লক্ষ্য রাখো, একটু সামনে আগিয়ে যাও, একজন আগিয়ে থাকো। ব্রাদার মিল্লাত ইসলামিয়া উম্মে আয়মান দেখতে আছে মা ফাতেমা বারান্দায় ঘুমিয়ে রয়েছেন, জাতা ঘুরতে আছে। ইমাম হাসান হুসাইনে দোলনা দলতে আছে গো। উম্মে আয়মান চিন্তা করতে আছেন মা ফাতেমা তো ঘুমিয়ে রয়েছেন, এই সমস্ত কাজকর্ম কে করতে আছেন? বেরাদার উম্মে আয়মান মা ফাতেমার দরজা থেকে নবীর কাছে এসে হাজির হয়ে গেলেন। বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমি ফাতেমার বাড়ির দরজাতে গেলাম ফাতেমার সঙ্গে একটু কথা বলার জন্য। ভিতর থেকে দরজা লাগানো রয়েছে, কিন্তু বাড়ির দরজা একটু ফাঁক ছিল। ওই ফাঁক থেকে আমি দেখতে পেলাম যে মা ফাতেমা বারান্দায় শুয়ে আছে, আর চাকি ঘুরতে আছে। ইমাম হাসান হুসাইনের দোলনা দলতে আছে, মানুষ দেখা যায় না, তবে এই সমস্ত কাজ কর্ম কে করতে আছে? নবী আমার বলে উম্মে আয়মান ওই কাজ কর্ম আবার জিবরিল আমিন করতে আছে। উম্মে আয়মান মা ফাতেমা রোজা রেখেছে, রোজা আছে। এই দুপুরের টাইমে যদি এই জাতা ঘোরায় ইমাম হাসান হুসাইনকে, এই রোদের টাইমে যদি দোলনা দেয়, মা ফাতেমা কষ্ট পাবে। ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল আমিনকে পাঠিয়ে দিয়ে এই সমস্ত কাজ করতে আসেন। আল্লাহুম্মা সাল্লি নবীর বেটে জান্নাতে ফাতেমা, জান্নাতে ফাতেমা বিশ্ব নবীর বেটে জান্নাতে
জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতি রানী সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতে রানী রোজা রেখে দিন কাটায় রাতে সাজদায়ে পেশানি আল্লাহর ইবাদতে থাকেন জান্নাতে রানী রোজা রেখে দিন কাটায় রাতে সাজদায়ে পেশানি ওগো যাকে দেখে লজ্জিত হয় যাকে দেখে লজ্জিত হয় সূর্য আর চন্দ্রমায় বিশ্বনবীর পেটে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্বনবীর পেটে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা সারা জগতে ফাতেমার মতন নাই কোনো তুলনা বিশ্বনবীর বেটে জান্নাতে ফাতেমা জান্নাতে ফাতেমা বিশ্বনবীর বেটে জান্নাতে ফাতেমা জান্নাতি ফাতেমা আল্লাহুম্মা সাল্লি যেন দেখেন পিছন দিকে দাঁড়িয়ে আছে কমিটি ভাইরা একটু বসার ব্যবস্থা করে দেন সামনের দিকে খালি একটু আগিয়ে যান ব্রাদার মিল্লাত ইসলামিয়া দয়ার নবী মায়ার নবী দরবারে এক ব্যক্তি আসতো আর নবীকে কিন্তু গালিগালাজ করতো নবীর চেহারা দেখে ওই ব্যক্তি আর থাকতে পারল না কলমা পরে মুসলমান হলো গো কলমা পরে মুসলমান হলো নতুন মুসলমান হলো গো আচ্ছা তাহলে আর ঘটনা ধরা যাবে না আবার যদি কোনোদিন মুর্শিদাবাদ থেকে বাবুল ইসলাম আসে যদি কপালে থাকে তাহলে আসবো শোনাবো তো হুজুর আসছেন তবে দু একটা ছন্দ পড়ি হুজুরের আস্তে আস্তে